গেট তো আছে, নাম্বার তো নাই। চলো ভিতরে যা কথা বলি। রিপন, রিপন, ওই রিপন, রিপন রে। ভাই আপনি না বাইরে গেলেন, আবার দেয়া পড়ছেন, কোনো সমস্যা হয়েছে ভাই? শেফালি। শেফালি? আরে আমার প্রেমিকা শেফালি। কোন কি ভাই? শেফালি? হ্যাঁ আপনি কই পাইলেন? নিচে দেখলাম, আমার বাড়ি ভাড়া নিতেছ। কোন কি ভাই? আপনার বাসা ভাড়া নিতে আইছে? যেই শেফালি আপনি 300 টাকা লেবারের কাজ করেন দেখা আপনার অপমান অপদস্থি করে, আপনার বিয়া করব না, বিয়া করব কারে? মালদার পার্টিরে বিয়া করব, বিল্ডিং এর মালিকরে বিয়া করব। আর আজকে এসে ভাই আপনার বাড়ি ভাই, খেলা তো ভাই জমা যাইব রে ভাই, আমি জমাই দিব ভাই, লন ভাই যাই। রিপন শোনো ভাই, তোর একটা কথা কই। কি ভাই? এই শেফালি জানি কখনো জানতে না পারে এবারে মালিক আমি। ওই যাতে জানে এবারে কেয়ারটেকার আমি। কি লেখা ভাই? কে লেগে হেলে আমি তোরে পরে কমো। সালাম। ওয়ালাইকুম আসসালাম। চলো অন্যদিকে বাসা দেখি। কেন এই বাসায় যখন দেখতে আসছি সমস্যা কোথায়? বাসাটা দেখি, অসুবিধা কি? না বলছিলাম কি আরেকটু ভালোবাসা দেখতাম। আরে এর থেকে ভালোবাসা কোথায় পাবো? আচ্ছা ভাই, আমরা তো টুলেট দেখে আসছি, তো এই বাসাটা কি ভাড়া হবে? জি হবে। আপনি? আমি এবারে কেয়ারটেকার। মালিক বিদেশ থাকে, বাড়িতে আসো না আমি করি, আমার সাথে কথা বলতে পারো। তাহলে কি আমরা একটু বাসাটা ঘুরে দেখতে পারি? জি জি। রিপন ওনাদেরকে বাসাটা দেখা দাও। আচ্ছা ভাই আসতেছে। চল। যেতে হবে বহুদূর আশার মাঝে বুক, যেতে হবে বহুদূর আশার মাঝে বুক। তুই যে আমার ভালোবাসা, মুখ দেখারই হয় না, লোকের মন্দ কথায় আবার কিচ্ছু আসে যায় না। ওরা কি জানে না কচু পাতায় পড়লে পানি জমে থাকে না। কিরে এরকম ঝিম ধরে আসস কে? কাম করিস না কে? হাঁপাই গেছস? যা ওই ছায়াতে বসে একটু পানি টুনি খা, যা একটু রেস্ট ল। বন্ধু জমে থাকে না, তুই যে আমার ভালোবাসা, মুখ দেখারই আয়না, লোকের মন্দ কথায়। শেফালির বয়স যখন 9 বছর তখন ওর মা মারা যায়। মায়াটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, বিয়ার বয়স হয়ে গেছে। দিয়া দিয়া দেন। বিয়া যে দিমু, ভালো পোলা পামু কই? যে জামানা পড়ছে ভালো পোলা পাওয়া খুবই কষ্ট। বিয়া দেওয়ার পরে পোলাটা যদি খারাপ হয়, সংসার ধর্ম ঠিক মতো না করতে পারে, তাহলে তো আমার মেয়ে কষ্টে দুঃখে থাকবো, তাহলে তো আমার দুঃখের সীমা থাকবে না, আমি তো মরেই যাবো ওর চিন্তায় চিন্তায়। এর লেগে কি চাচা শেফালির বিয়া দিতে হইব না? সে অবশ্যই দিতে হইব। শেফালির তোর কেমন লাগে? ভালো লাগে চাচা, ভালো লাগে। আমি চিন্তা করছি শেফালির লগে তোর বিয়া দিন। তুই যে আমার কি কম চাচা? তুই ছোটবেলা থেকে আমার কাছে, তোর বাপ মা নাই, তোরে অনেক কষ্ট করে আমি কাজ শিখাইছি না। তুই একটা সৎ ছেলে, ভালো ছেলে, কর্মর ছেলে। আমার বিশ্বাস তুই জীবনে অনেক কিছু করতে পারবি। তোর কাছে যদি আমার মেয়ে একটা বিয়ে দেয়, ও অনেক শান্তিতে সুখে থাকতে পারবো। চাচা শেফালি কি রাজি হইব? রাজি হইব না মানে? আমি কেট? হ্যাঁ, আমি শেফালির বাপ। ওর মা মারা যাওয়ার পরে আমি কত কষ্ট করে ওর লেখাপড়া শিখাইছি, বড় করছি। এখন একটা এনজিওতে ভালো চাকরি করে। হ্যাঁ, ও আমার কথা শুনবো না, কার কথা শুনবো? হ্যাঁ, তুই এইটা নিয়ে কোনো কিছুই ভাববি না। আগামী শীতে তোদের বিয়ের ব্যবস্থা করবো, আর কোনো কথা কবি না।
লোকের মন্দ কথায় আমার কিছু আসে যায় না। আর শেফালি, 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 এই তার বাচ্চা, তোর এত বড় সাহস! আমার সরল সোজা বাপরে ভুলভাল বুঝাইয়া তুই তার পটাইছস, আমারে বিয়া করবি। তোর এত বড় সাহস কি করে হইলো? হ্যাঁ, তো চেহারা দেখছো আয়নাতে, তো কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? হ্যাঁ, তুই আমাকে বিয়ে করতে চাস? আমার বাপে আমার পড়াশোনা করাইছে, তোর মতো রাজমিস্ত্রির হেল্পারে বিয়ে করার লিগা? হ্যাঁ, প্রতিদিন 300 টাকা মজুরিতে কাজ করস, আর এই 300 টাকা মজুরি পাইয়া তুই আমারে বিয়ে করার স্বপ্ন দেখোস? হ্যাঁ শেফালি, তোমার বাপও কিন্তু রাজমিস্ত্রি। চুপ! হ্যাঁ, আমার বাপে রাজমিস্ত্রি, কিন্তু আমার পড়াশোনা করাইছে তোর মতো রাজমিস্ত্রির হেল্পারে বিয়ে করার লিগে না। আমি পড়াশোনা করছি, ভালো চাকরি করি, আমি ভালো জায়গায় বিয়ে করবো, এটাই আমার স্বপ্ন। এই আমারে আমার বসও বিয়ে করতে চায়, তারই তো আমি বিয়ে করি না। আমার বিয়ে করার লেগে কত ভালো ভালো মানুষ আমার বাড়িতে লাইন লাগায়, আর কোনোদিন যদি আমার বাপের কাছে আমার সম্পর্কে কোনো কথা বলছস তাহলে তোর জুতা দিয়ে পিড়ে লম্বা বানায় দিব। এই যে তুই বিল্ডিং বানাস না, এইসব বিল্ডিং এর মালিক যে, তাকে বিয়ে করবো আমি, ওই রকম স্বপ্ন দেখে আমি। শেফালি, তুমি আমার ভুল বুঝতেছ। আমি 300 টাকার মজুরিতে চাকরি করি, কিন্তু আমি এরকম থাকবো না। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি অনেক ভালো করতে পারবো। আমি তোমার অনেক সুখে রাখুম, অনেক শান্তিতে রাখুম। শেফালি, আমি তোমার ভালোবাসি। চুপ! তার বাচ্চা, আর যদি ভালোবাসার কথা বলছস তাহলে এই যে দেখছো জুতা, জুতা দিয়ে পিড়ে একদম লম্বা বানায় দেব। ভাই, পাশে তো পছন্দ করছে, অ্যাডভান্স করে গেছে, 1 তারিখে তুলবো। ভাই, আপনার পরিচয়টা আপনি কি লাগে গোপন রাখলেন? আপনি যদি আপনার পরিচয় দিতেন ভাই, খেলা তো আমি জমা দিতাম ভাই। এমন অপমান করতাম, অপমান কইরা বুইরা জামাইছো বাসাতে ঘাড় ধরে ভাগ করে দিতাম। আপনি কি করলেন? আপনার পরিচয় কি দিলেন? আমি এবারের কেয়ারটেকার। আচ্ছা ভাই, আপনি কি লেগে কইলেন আপনি এবারে কেয়ারটেকার? আপনার এটা আমি কইতে হয় কোন? রিবন, আমি শেফালির অনেক পছন্দ করি, পছন্দের থেকে বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক। আর বাবা আমার পছন্দ করতো, এই কারণে আমার লোকে বিয়ে দেওয়ার লেগে রাজি ছিল। কিন্তু শেফালির স্বপ্ন অনেক বড়। শেফালির জামাই পয়সাওয়ালা, বিশাল পয়সাওয়ালা। আজকে ও যে বাড়িতে ভাড়া নিতে এসে সেই বাড়ির মালিক আমি। এটা যদি ও জানে তাহলে ছোট হয়ে যাবো না, নিজের ছোট মনে করবো না, অপমানিত বোধ করবো। আর তুই জানো রিপন, আর আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। দেখ রিপন, এখন আমার সব কিছু আছে, টাকা পয়সা, বাড়ি, তারপর আমি বিয়া করিনি। শুধু অস্মৃতির কারণে আমি বিয়া করিনি। অন্য কারো আমি বিয়া করার কথা ভাবতেও পারি না, চিন্তাও করতে পারি না। সে আমি আমার সামনে যদি শেফালি অপমানিত বোধ করে, নিজের ছোট মনে করে, এরকম কিছু তো আমি হইতে দিব না রে রিপন। এটা আমার পক্ষে সম্ভব না। ভাই, জীবনে অনেক নাটক, সিনেমার প্রেম কাহিনী দেখছি। আপনার প্রেম কাহিনী তো ভাই স্নিগ্ধ, সুন্দর ভাই, একদম জান্নাতুল ফেরদৌস থেকে আগত ভাই। ভাই, মন খারাপ করেন না, চলেন আমরা ভাত খাই। হ্যাঁ, আমরা যে বাসা উঠলাম 4-5 ঘন্টা হয়ে গেছে, আপনি তো যাই একটু দেখলেনও না যে কোনো কিছু লাগবে কিনা। এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ছে না? হ্যাঁ, আপনারা বাড়িওয়ালা কিসের জন্য রাখছে? আপনি যে একটা কেয়ারটেকার, আপনার দায়িত্ব কি? একটা ভাড়াটিয়া উঠলে তার কিছু লাগবে কিনা, তার কিছু প্রয়োজন আছে কিনা, কোন জায়গায় কি লাগবে, কোনো সমস্যা আছে কিনা ফ্ল্যাটে, সেটা দেখা দরকার না? আপনি তো জানেনই নাই। 4-5 ঘন্টা হয়ে গেল, কিচেন রুমে গেছি, লাইটটা লাগাইতে যায়, লাইটটা গেল ফিউজ হয়ে। ওটা একটু আপনার আইনে দিতে হবে। ওই লাইট আনার জন্য এই টাকাটা নেন, আর লাইট আইনে যেটা থাকবে ওই টাকা আপনি রেখে দেন বকশিস হিসাবে। আরে ধরেন।
আমি লাইট আনবো? আপনি আনবেন না তো কে আনবে? আপনি এই বাসা কেয়ারটেকার না, নাকি নিজের বাড়িওয়ালা ভাবতেছেন? হ্যাঁ, নেন নেন রাখেন, লজ্জা পাওয়ার কিছু নাই। আর রান্নাঘরে তো চুলা লাগানো হয়নি, যদি রান্না বান্না করতে না পারি তাইলে কিন্তু খাবার আইনা দিতে হবে। আমি লাগলে আপনারা আবার ডাকবো না, ঠিক আছে? আপাতত ওই লাইটটাই না আপনি লাগাই দেন, ঠিক আছে? তাড়াতাড়ি আসেন কিন্তু। ভাই এরে কি আপনার এই শেফালি, এই মাইয়ার লাগে কি আপনি এখন আবিয়াতে রয়েছেন, বিয়া করেন না ভাই? এরে কি এই মাইয়া? হ্যাঁ, কেন কি হয়েছে? ভাই ভালো হয়েছে ভাই আপনি বিয়া করেন নাই, আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া ভাই। এমন দরজাল মরে কেউ বিয়া করে ভাই? এরকম খারাপ ব্যবহার মানুষের, এরা এরকম খারাপ ব্যবহার তো একটা কুত্তা বিড়াল লয় করে না ভাই, আপনার লোক এরকম ব্যবহার করতেছে ভাই। আরে আমি একজন কেয়ারটেকার। কেয়ারটেকার হয়েছেন কি হয়েছে? কেয়ারটেকার কি মানুষ না ভাই? হন, মানুষের একটু টাকা পয়সা হয়ে গেলে অনেকে এরকম ব্যবহার করে। টাকা পয়সা? কত টাকা বসেছে ওর বুড়া বেড়ার? কত টাকা বসেছে? আপনি হলেন গিয়া ভাই এই বাড়ির মালিক, ওর বুড়া জামাই হলে আপনার বাড়িতে ভাড়া থাকে, আবার কোন টাকা পয়সা? আমি খোঁজ খবর লইছি, ওর বুড়া জামাই আছে না, এক অফিসে লেগেল, ছোট্ট একটা অফিসে চাকরি করে সামান্য করে টাকা পায়, আপনার লোক এরকম খারাপ ব্যবহার করে ভাই। ভাই একটা কথা কই, সাফ আমি কথা কয়ে দিই ভাই, এমন যদি আপনার লোকে ব্যবহার করে না ভাই, আমি তো কয়ে দিমু আপনি বাড়ির কেয়ারটেকার না, আপনার বাড়ির মালিক। না 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 ভাই, এ কথা কইস না ভাই, তুই এ কথা কইস না। তুই দেখ, এবারে ভাড়া নিতে এসে আমি তো ভাড়া না দিতেও পারতাম না। আমি ভাড়া দিছি কেন? ও আমার পাশে থাকবো, আমি ওর পাশে থাকবো, পাশাপাশি ওরা আমি সবসময় দেখবো, আমার চোখের সামনে থাকবো, এরা আমার অনেক শান্তি লাগবে। এই যে ওই আমার কামের কথা কয় না, এটা তো আমার লেগে আরো ভালো হইলো। এতে আমি ওর আরো বেশি কাছাকাছি যেতে পারবো। এতে ওর যত সমস্যা হইব সব সমস্যার সমাধান আমি করব। এটা আমার লেগে অনেক শান্তির, অনেক আনন্দের। ভাই তুই এই শান্তির আমার নষ্ট করিস না, এই সুখটা আমার নষ্ট করিস না ভাই। যাই, ও আমার টাকা দিছে বাল্ব কিনার লিগা, বাল্বটা কিনা লাগাই দিয়ে আসি। এবার মাথা ঠান্ডা করে ভাই। না রে, ভালোবাসা মুখ দেখারই আয়না, লোকের মন্দ কথায় আমার কিছু আসে যায় না, ওরা কি জানে না বন্ধু। লাইটটা লাগানো হয়েছে? জি হয়েছে। শোনেন, আপনার স্যার তো আসলে বাইরের খাবার খেতে পারে না, তেল টেলে একটু ঝামেলা আছে, মানে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আমি রান্না করে দিলে খাবারটা একটু অফিসে দুপুরবেলা দিয়ে আসবেন, এটার জন্য আপনার স্যার আপনাকে মান্থলি একটা টাকা দিয়ে দিবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে আর কয় টাকা বেতনে চাকরি করেন, পাশাপাশি একটা ইনকাম হলো, আপনারও ভালো হইলো। কি পারবেন না? জি পাবো। যাক, তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, যান। না ভালো লোক। হ্যাঁ, এটা তুমি ভালো প্রস্তাব। এই কেয়ারটেকার ভাই, জি একটু উপর আসেন তো, বাসায় একটু সমস্যা হয়েছে। যে আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। ভাই আপনি এটা কি শুরু করছেন? জরুরি একটা কাজে যেতেছি। আরে কোনো সমস্যা হয়েছে এর লেগে তো ডাকছি, যাই একটু দেখাই। ভাই আপনি তো মনে এবারের কেয়ারটেকার না, আপনি তো মনে হেয়ার কেয়ারটেকার হয়েছে। ভাই তুই যা, আমি দেখতে আইতাছি। আবার কি সমস্যা? রান্নাঘরের বেসিনটা দিয়ে পানি যেতেছে না, পানি আটকে গেছে, একটু দেখেন তো কি সমস্যা। আমি দেখতেছি। আব্বা কি ঠিক হইছে? না আপা, এটা একটু ঝামেলা আছে তো, এটা আমি ঠিক করতে পারবো না। আমি যাইতেছি, আমি একটা মিস্ত্রি নিয়ে আসি দেখে। মিস্ত্রি আনবেন মানে? আপনি কি, আপনি না মিস্ত্রি? আপনি রাজমিস্ত্রি ছিলেন না? ভুলে গেছেন সব কাজ করবো নাকি করতে চাইতেছেন না কোনটা? আপনি দেখেন, আপনি পারবেন, ভালো করে দেখেন না পারবেন। না আপা, এটা ঠিক করার লেগে যে যন্ত্রপাতি দরকার এগুলো আমার কাছে নাই। আর যন্ত্রপাতি লাগবে, এটা আপনি ভালো করে দেখেন তাহলে পারবেন। আবার একটা মিস্ত্রি ডাকবেন, ওখানে টাকা দিতে হবে। আপনার আমি ওই টাকা দিয়ে দিব মনে, সমস্যা নেই, আপনার এমনি দিব মনে। আপা আমি তো আপনার যখন যেটা কোন সেটাই তো আমি করি, এই কাজটা আমার দা হইতাছে না, এই জন্য আমি একটা মিস্ত্রির কথা কইছি। আপনি আমার লগে এরকম ব্যবহার করতেছেন কেন? কি আমি আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি? আপনি আমার সাথে মুখে মুখে তর্ক করতেছেন? তোর এত বড় সাহস! এই বাড়িওয়ালার নাম্বার দে, বাড়িওয়ালার ফোন দিয়া তোর চাকরি এবার নোট করে দিব আমি।
শেফালি তুমি আমার লগে তুই তো কাইরি করতেছো? কি একটা কেয়ারটেকার আমার নাম ধরে এই তোর এত বড় সাহস কে দিছে তুই আমার নাম কার মুখে উচ্চারণ করলি হ্যাঁ তোরা বলছিলাম বাড়িওয়ালা নাম্বার দে বাড়িওয়ালার ফোন দিয়ে এখন তোর আমি বেগেটা আউট করে দিব তোর সাহস তো কম না গার ধাক্কা দিয়ে একদম বাড়ি থেকে বের করে দিবি তুই আর একটা কথা বলস যা এখান থেকে যা আমার চোখের সামনে থেকে যা বের হ আমার বাড়িতে ঠান্ডা কথা বলেন আপা, অনেক সহ্য করছে ভাই। ও আল্লাহ এই কেয়ারটেকারের সামসা না তুই তুই আবার এখন কেয়ারটেকারের হয়ে দালালি করতে আইছস তোর এত বড় সাহস এই বাড়ি নাম্বার দে বাড়িওয়ালার নাম্বার দে আমি তোকে দুইজনের চাকরি আজকে নট করে দিব তোরা দেখি কেমনে চাকরি খরচ ভাই আমি কিন্তু কয়ে দিমু। এই তুই কি কবি তুই কি কইতে চাস আমার কবি ক ক তুই কি কবি ক ভাই আমার কিন্তু আর সহ্য হইতাছে না ভাই, আমি কিন্তু কয়ে দিমু। তুই কি কবি আমারে কইতে চাস তো ক কি কবি ক আমি কিন্তু কয়ে দিব ভাই এখন ভাই। আমার কা কইতে তোর কইতে কইছিস না তুই কবি ক আপনি যারা কেয়ারটেকার ভাবতেছেন সে কিন্তু এই বাড়ির মালিক। এরকম বহুত শুনছি বুঝছস যারা বিদেশে থাকে বাড়িওয়ালারা কেয়ারটেকার রাখা যায় তাদের না 2 দিন পর তারা বাড়িওয়ালার সাথে আর তোরাও তাই সাজতেছস না বাড়ির মালিক কে সেটা আমার শিখান লাগবে না এরে আমি ভালো কইরাছি বুঝছস এরা 300 টাকার মজুরিতে কাজ করতো আমার বাপের সাথে এই 300 টাকার মজুরির লেবার হবে এই বাড়ির মালিক না হাস্যকর কথা আপনি 2 মাস ধরে এই বাড়িতে ভাড়াটি আছেন অথচ আপনি জানেন না যে এই বাড়ির মালিক কে। হ্যাঁ আপনার যদি বিশ্বাস না হয় এই বাড়িতে যত ভাড়াটি আছে তাদের জিজ্ঞাসা করেন, আর তাতেও যদি আপনার বিশ্বাস না হয় আশেপাশে যত বাড়ির মালিক আছে না তাদের জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করলে আপনি পাওয়া যাবেন যে এই বাড়ির মালিক কে। সে যদি এই বাড়ির মালিকই হয় তাহলে আমার কাছে কেয়ারটেকার কেন বলছে কেন বলছে? কারণ সে আপনাকে এখনো ভালোবাসে। কেন করছে জানেন? শুধু আপনার জন্য, আপনি কষ্ট পাবেন দেখা সে তার পরিচয়টা গোপন রাখছে। কারণ একসময় সে 300 টাকার লেবারের কাজ করছে, আজকে সে একটা বাড়ির মালিক। আপনি যখন জানবেন যে সেই বাড়ির মালিক আর আপনি ভাড়াটিয়া, আপনি তখন কষ্ট পাবেন। আপনি নিজেরে ছোট মনে করবেন, অপমানিত বোধ করবেন, আপনি নিজেকে ছোট মনে করবেন, আপনি এই বাড়িতে থাকতে চাইবেন না, আপনি চলে যাবেন দেখা সেই অভিনয়টা করছে। কারণ সে আপনাকে ভালোবাসে, আপনার প্রত্যেকটা কথা সে হাসি মুখে মাইনা নিছে। কারণ কি জানেন? কারণ সে এখনো আপনাকে দেখতে চায়, আপনার কাছাকাছি থাকতে চায়, তাই আপনার প্রত্যেকটা কথা সে মাইনা নিছে। আর আপনি তার সাথে এই ব্যবহার করতেছেন। ছি, এই জামানায় আয়সা এই দুলাল ভাইয়ের মতন এরকম প্রেমিক আপনি আর পাইবেন না। আপনি একদিন বুঝবেন যে আপনি কি হারাইছেন। তখন আমি কইছি যা কিছুই ঘটুক এই সত্য কোনোদিন প্রকাশ করবি না। চলেন আশেপাশে খবর নিয়ে দেখলাম সত্যি সত্যি তো দুলাল এই বাড়ির মালিক। কি করে সম্ভব? 300 টাকা মজুরিতে একটা লোক কাজ করত, সে এত বড় বাড়ির মালিক হয়ে গেছে, আর আমি সেই বাড়ির ভাড়াটিয়া। আধা ঘন্টার রাস্তা 2 ঘন্টায় আসলাম, এত যানজট, কি যে অবস্থা। এই আমার খুব খিদে লাগছে বুঝছো, খাবার দাও। তার আগে বলো তোমার না একটা ফ্ল্যাট বুকিং দেওয়ার কথা ছিল, সেটা দিছো? কথা নেই বার্তা নেই, হঠাৎ করে ফ্ল্যাট বুকিং এর কথা কোথা থেকে আসছে? কথা নেই বার্তা নেই মানে? সে বিয়ের পর থেকেই তো শুনতেছি তুমি ফ্ল্যাট কিনবা, গাড়ি কিনবা। কই তোমার ফ্ল্যাট, কই গাড়ি, কই? এখনো তো কিছুই তো করতে পারলা না। ফ্ল্যাট তো দূরের কথা, গাড়ি তো দূরের কথা, গাড়ি চাকাও কিনতে পারলা না। তুমি কি দেশের অবস্থা জানো না? আমার মতো চাকরিজীবীর পক্ষে এই মুহূর্তে ফ্ল্যাট বুকিং দেওয়া কি সম্ভব? তোমার কাছে সম্ভব না। আর মানুষ মানুষ রাজমিস্ত্রির কাজ করে লেবারি কইরা বাড়ির মালিক হয়ে যেতেছে, আর তোমারা বলে তোমার সম্ভব না। তুমি এই ভালো চাকরি করে কি করবা? ভালো চাকরি করে কিছু করতে পারছো এই পর্যন্ত, তুমি কিছুই করতে পারবা না।
আসলে না, তুমি অনেক লোভী, অনেক চাহিদা তোমার। আমার বেতনের যত টাকা আছে, যা আয় করি, সব তো তোমার চাহিদা মিটাতে মিটাতে শেষ হয়ে যায়। আর আমার বেতনের টাকা তো তোমার হাতে তুলে দিই। আমার অনেক চাহিদা। তুমি না বলছিলাম বিয়ের সময় যে তুমি ফ্ল্যাট কিনবা, গাড়ি কিনবা, কোনো কিছু অভাব থাকবে না? আর এত বছর পর আইসায় এখন আমার ভাড়া বাসায় থাকতে হয়, 6 মাস এখানে 6 মাস ওখানে আবার ওইখানে। এরকম টানা হেঁচড়া করে আমি তোমার সংসার করতে পারবো না। আরে বাদ দাও তো এসব কথা, আমার খিদা লাগছে, খাবার দাও। যাও, তোমারটা তুমি নিয়ে খাও, আমি দিতে পারবো না। রিপন তো বাসায় নেই, তাই না? না, ও বাসায় নাই। আচ্ছা, একটু কথা ছিল, ভিতরে এসে বসে কথা বলি। আসেন। আসলে কোথা থেকে শুরু করব বুঝতে পারতেছি না। আমি অনেক লজ্জিত। 2 মাস ধরে এই বাড়িতে থাকি আমি। অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে। আসলে এটা ক্ষমা চাওয়ার যোগ্য না, তারপরও সরি। আচ্ছা, চাচা কেমন আছে? তুমি যখন গ্রাম থেকে চলে আসছো তার কিছুদিন পরেই বাবা মারা গেছেন। তারপর তো ফ্যামিলিতে আমার তো আর কেউ নাই, সেটা তো তুমি জানোই। আমি একা হয়ে পড়ি। বাবা না থাকে আমি কি করে মানে একা বাড়িতে থাকবো? তারপর আমি যেখানে চাকরি করি ওই স্যার আমাকে পছন্দ করত, তো সে আমাকে বিয়ে করতে চেয়েছিল। পরে আমি রাজি হয়ে যাই, তারপর তার সাথে আমার বিয়ে হয়। অনেক স্বপ্ন নিয়ে তাকে আমি বিয়ে করেছিলাম। আসলে মানুষের সব চাওয়া তো পূরণ হয় না, সেরকমই আমার কোনো চাওয়াই পূরণ হয়নি, কোনো স্বপ্নই সে পূরণ করতে পারেনি। তারপরে এইভাবেই চলতেছিল। ভাগ্য দেখছ, যেই দুলাল আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল আমি তাকে চরম অপমান করেছি। আজকে তার বাড়িতে এসে আমি বাসা ভাড়া নিচ্ছি। এটা কি ভাগ্য বলে? আচ্ছা যাই হোক, অনেক কথাই তো আমার বললাম, শুনলা। আচ্ছা তুমি কেমন আছো? আর এত সম্পদের মালিক কিভাবে হয়ে গেলা? আমার জীবনে তো ভুল একটাই করছিলাম, তোমারে ভালোবাসছিলাম, তোমার বিয়ে করতে দিয়েছিলাম। আর সেই শাস্তি তুমি আমার যে দিছ, এরপরে থাকো ওই গ্রামে থাকা তো আর আমার লেগে সম্ভব হয় নাই। এসে বললাম শহরে এসে একটা ডেভেলপার কোম্পানিতে চাকরি নিছি। ডেভেলপার কোম্পানি আমার কাজে খুব খুশি, তার আমার পার্টনার করে নিছে। তারপর থেকে আমার উন্নতি, এই বাড়ি করছি, ব্যাংকে টাকা আছে, অনেক টাকা, অনেক, কোনো কিছুর অভাব নাই। সব থাকার পরও মনে হয় কি জানি নাই, কি নাই। থুক, বাসায় ভাবি কি দেখলাম না 2 মাসের ভিতরে একদিনও। ভাবি কোথায় থাকে? বাইরে থাকে নাকি? ভাবি? আমি তো আমার বিয়েই করি নাই, ভাবি আইব থেকে? বিয়ে করো নাই কেন? শেফালি, তোমার আমি ভালোবাসি, এই কারণে তুমি আমার যে অপমান করছো, যে অপদস্থ করছো, রাস্তার মধ্যে মানুষের সামনে আমার তুমি চর মারছো, জুতাটা পিড়াইতে চাইছো। এরপর থেকে মেয়ে মানুষ দেখলে আমি ভয় পাই, বিয়া গরম তো দূরের কথা। আমি যদি তোমার সেই ভয় কাটিয়ে দেই? তুই যে আমার ভালোবাসা, মুখ দেখারই হয় না। লোকের মন্দ কথায় আমার কিছু আসে যায় না। ওরা কি জানে না, কচু পাতায় পড়লে পানি জমে থাকে না। কচু পাতায় পড়লে পানি বন্ধু জমে থাকে না। তোমার যে গত সপ্তাহে বলছিলাম ফ্ল্যাট বুকিং দিতে দিছো? তুমি কি পাগল হয়ে গেছো? এই কদিন ধরে তুমি ফ্ল্যাট 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 করতেছো। আরে আমি কি ঘুষের চাকরি করি নাকি আমি দুর্নীতি চাকরি করি যে তুমি বলা মাত্রই আমি একেবারে ফ্ল্যাট বুকিং দিয়ে দেবো? করো, দুর্নীতি করো, ঘুষ খাও,
তাতে তো আমার কোনো সমস্যা নাই। এই যোগ্যতা তোমার নাই। এই যোগ্যতা থাকলে এতদিনে আমাদের অনেক কিছু হয়ে যেত, সেটা তুমি জীবনও করতে পারবে না। দেখো, সব কিছুর একটু সময় লাগে, বুঝছো? আমাকে একটু সময় দাও, হবে। তুমি যা চাচ্ছ সবই হবে। হবে তোমার মরার পরে, এর আগে তোমার আর সময় হবে না। তাহলে এতদিনে করে ফেলতে পারতাম। আচ্ছা, আমি কি তোমাকে বস্তিতে রাখছি নাকি তোমাকে আমি অফিকি করে রাখছি বলো? না, আমি তো বস্তিতে থাকি না, আমি ভালোবাসায় থাকি। এটাই মানুষের সুখ। হ্যাঁ, এই যে কাপড় দাও, খেতে দাও, আর এই যে বাসা ভাড়া দাও, এটাই সুখ মানুষের। এটার জন্যই আমাকে স্বপ্ন দেখাইছো, এত বড় বড় স্বপ্ন। সেই স্বপ্ন এখন পুরো নিতেছে। এই আমার বাসা ভাড়া করে রাখো, আর এই যে কাপড় দাও পরতে, আর খাইতে দাও, এটাই। দেখো, সুখটা নিজের কাছে, বুঝতে পারছো? তুমি যতই পাও না কেন, তোমার সুখ কোনোদিনই আসবে না। এই জন্য মানুষকে ধৈর্য ধরতে হয়, সময় দিতে হয়। সবকিছু সময়ের আগে কিছুই হয় না। আমার এত ধৈর্য নাই। অনেক ধৈর্য ধরছি, অনেক সময় দিছি, আমি আর ধৈর্য ধরতে পারবো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি আর তোমার সঙ্গে ঝগড়া করতে চাই না। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? আমি আর ওই লোকটার সাথে সংসার করতে পারবো না। কেন, খেয়েছি? দেখো, এত বছর ধরে সংসার করছি নিজের ইচ্ছার বিরুদ্ধে। ওনার সাথে আমার বয়সও কতটা ডিফারেন্স, মনের সাথে মিলতেছে না, কোনো জায়গায় কোনোভাবে মিল পাচ্ছি না। সংসারে প্রতিদিনই কোনো না কোনো ঝামেলা তার সাথে আমার লেগেই থাকে। আমি অনেক চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার। আমার কি মনে হয় জানো, তোমার সাথে আমি যে অন্যায় করেছি, যে কষ্ট দিয়েছি, এইগুলোর অভিশাপ আমি পাচ্ছি। না না, তুমি সে কথা বলবা না। আমি সারা জীবন তোমার ভালোবাসছি, কখনোই অভিশাপ দেয়নি। অভিশাপ দিতে হয় না। কারো মনে কষ্ট দিলে, কারোর সাথে অন্যায় করলে এমনি এমনি অভিশাপ চলে আসে। আমি তোমার সাথে এত অন্যায় করেছি, এত অপবাদ দিয়েছি, এত কিছু করেছি, এত কষ্ট দিয়েছি, তারপরও তুমি আমাকে এখনো ভুলো নাই। তুমি আমার জন্য এখন পর্যন্ত বিয়েটাও করো নাই। চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। তুমি কি কইছো? তোমার হাজবেন্ড আছে না? আছে, আমি ওনাকে ডিভোর্স দিব। এতে যদি তুমি আমাকে বিয়ে করো তাতেও দিব, আর না করলেও দিব। বাসা ছেড়ে দিব, অনেক দূরে চলে যাব আমি। তোমার সাথে হয়তো বা আর কোনোদিন দেখা হবে না। তুমি অনেক ভালো থেকো। তুই যে আমার ভালোবাসা, মুখ দেখারই হয় না। লোকের মন্দ কথায় আবার কিচ্ছু আসে যায় না। ভাই, ডাকছিলেন? বহ বহ বহ। কচু পাতায় পড়লে পানি দেখ, তুই তো জানোস দুনিয়াতে আমার আপন বলে কেউ নাই। আপন বলতে একমাত্র তুই আস। জীবনে প্রথম আমি বিয়ে করতেছি। আমার বিয়েতে যাতে কোনো রকমের কোনো ঝামেলা না হয়, কোনো ত্রুটি না থাকে, এটা কিন্তু ভাই তুই দেখবি। ভাই, একটা কথা বলি আমি আপনার, আপনি সব কিছু ভুলে যান। হ্যাঁ, এই ধরেন আপনার বিয়ার কেনাকাটা, গায়ে হলুদ, তারপরে যে ডেকোরেটর, খাওন দাওন, বরযাত্রী আইব কিনা, কখন এলো, কে আইব, এই সব কিছু আমি কমু। আপনি খালি কষ্ট করে কবুল দেখুন। ভাই, আমি আপনার যতই দেখতেছি ততই অবাক হইতেছি। কেন অবাক আর কি হইলো? ভাই দেখেন, একটা সময় আপনি মেয়েরা খুব তো ভালোবাসতেন। হ্যাঁ, আপনার বাড়ি গাড়ি আসছিল না, টাকা পয়সা আসছিল না, আপনি লেবারি কাজ করতেন। হে মেয়ে করলে কি আপনার ছেড়ে চলে গেল, আপনি বিয়াটাও করলেন। আর আজকে ভাই আপনার বাড়ি গাড়ি হইলো, টাকা পয়সা হইলো, আবার সেই মেয়ের জামাইরে তালাক দেওয়ার আপনার লোকে বিয়া করতে গেছে। ভাই, এই বিষয়টা আমার কাছে না খুব অবাক হইতেছে। হন, তার একটা কথা, তুই যদি কারো মন থেকে ভালোবাসস তাহলে একদিন না একদিন তুই কামিয়াবি হবি। যদি কেউ প্রমাণ দেখতে চায় তাহলে এই তোর দুলাল, এই দুলাল ভাইয়ের দেখ। ভাই বুঝলাম, সবই তো উপরালা লেখেলা। তবে ভাই একটা জিনিস কিন্তু আমার কাছে খুব ডাউট লাগতেছে। কোনটা তোর ডাউট লাগতেছে? এই যে আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপারের কপি নিয়ে আসছি। চলো আমরা আজকেই বিয়ে করি। তোমাকে যত কষ্ট দিয়েছি সব বিয়ের পরে ভুলাই দেব। তুমি খুশি না?
অনেক খুশি। আমার মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ আমি। খুশি হবো না? আমার এতদিনের ভালোবাসা আমার কাছে ফেরত এসে আমি অনেক খুশি। আমি জানি তুমি আর আগের মতো নাই। তুমি আমারই ভালোবাসো। আমার এই বাড়ি, ব্যাংকের টাকা পয়সা, গাড়ি, এগুলো হলো ভালোবাসা না। তুমি আমারে ভালোবাসছো, আমার এই মনটাকে ভালোবাসছো। আমি অনেক খুশি, আমি অনেক খুশি। কিন্তু তোমার একটা সত্য কথা বলতে চাই। কি শর্ত বলো? দেখো, বিয়ে একটা পবিত্র বন্ধন। হ্যাঁ। সারা জীবন একসাথে দুজন থাকুন, এই দুজনের মধ্যে কোনো ফাঁক ফোকর থাকুক এটা আমি চাই না। এই জন্য সত্যটা বলা আমার অত্যন্ত জরুরি। কি সত্য বলো? এবারের মালিক আসলে আমি না, এবারের কেয়ারটেকার আমি। তুমি আবার মজা করতেছো। আমি জানি তো তুমি মজা করতেছো কেন। আমি এই যে আশেপাশে যত বাড়িওয়ালা আছে সবার কাছ থেকে জানছি তুমি এই বাড়িওয়ালা। না না, সবাই ভুল জানে। আসলে হয়েছে কি, এই বাড়ির মালিক বাড়ি কেনার পরে বিদেশ চলে গেছে, আমার দায়িত্ব দিয়ে গেছে কেয়ারটেকারের। আমি ভাড়া টাকা তুইলা প্রতি মাসে ব্যাংকে জমা দিয়ে দিই। এটা হলো আসলে সত্য কথা। তুমি সত্যি এই বাড়ির মালিক না? আমি তো বাড়ির মালিক নাই, আমার কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নাই। আগামী বছর বাড়ির মালিক ফেরত দিতেছে, এই বাড়ি ছেড়ে আমার চলে যেতে গো। এত বড় মিথ্যে কথা বললো তুমি আমার সাথে? কিন্তু আমি তোমারে ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি। তুমি তো জানো, তোমার হারানোর পরে এই পর্যন্ত আমি বিয়ে করি নাই। আমি তোমার বিয়ে করলে তোমার আমি পৃথিবীর সব সুখ আমি দিব, যা করা লাগায় আমি করুন তোমার সুখের জন্য। আমি আসলে তোমারে ভালোবাসি, অনেক ভালোবাসি। হ্যাঁ, রাখ তো ভালোবাসা। ভালোবাসা দিয়ে কি আমি পানি খাবো? 10 বছর আগে যে তোমার আমি জুতা দিয়ে পিটাতে চেয়েছিলাম ওইটা ঠিক ছিল। মন চাইতে সাসপেন্স সত্যি সত্যি জুতা দিয়ে পিটে। আমার আগে স্বামী তো ভালো, সে একটা অফিসার মানুষ, তার একটা সম্মান আছে, তোর মতো কেয়ারটেকার না। যদিও তার একটু টাকা পয়সা কই। তুই এত বড় মিথ্যে কথা বললি? আমি আরো ভাবছি তোর টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, তোরে বিয়ে করে জীবনটা একদম আরামায়েসে কাটাই দিব। আর তুই আমার সাথে এত বড় প্রতারণা করলি। মন দাইছে এটা সত্যি সত্যি করে দিতে। ভাই, পরীক্ষার রেজাল্ট পাইছেন তো? হ্যাঁ, আশা করি ভালোভাবে পেয়ে গেছেন। আর বড় ভাই, আমি কি কইছিলাম তার এই দেন তার নমুনা। আমার এই বড় ভাইয়ের এই টেকার এই বিল্ডিং দেখা আপনার মতন ভালো মানুষকে তালাক দিতে লেছিল। আর এই যে হাতে দেন না, এই যে রেলে তালাক নামা। কি জানি মনে খাওয়াইছে গো, আমার মাথায় কোনো কাজ করতেছে না। উল্টা পাল্টা আমি কি ভাবতেছি, কি করতেছি। হ্যাঁ, তোমার আমি ডিভোর্স, আমি তোমাকে ডিভোর্স দেব না। আল্লাহ, আমি তোমার সাথেই থাকতে চাই। ওরা 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 অনেক নাটক করতেছে, ওরা ভুলভাল আমার বুঝাইছে। এই জন্যই আমি কি কি জানি করতে গেছিলাম। আমি তোমাকে ডিভোর্স দেব না, আমি তোমার সাথেই থাকবো। তোমার মতো একজন ভালো মানুষ, এত বড় অফিসার রেখা তাকে বিয়ে করবো কেয়ারটেকারকে? না না না, এই যে তালাকটা আমি সিরিয়াস করতেছি। না, আমি তোমাকে ডিভোর্স দেব না। এই যে দেখো, সব ছেড়ে ফেলেছি আমি তোমার সাথেই থাকতে চাই। তুমি তো তোমার তালাকনামা ছিড়লা, কিন্তু আমার তালাকনামা কি হবে? তোমাকে আমি ডিভোর্স দিলাম, এই ধরো তোমার তালাকনামা। না না না, তুমি এটা করতে পারো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে করে ফেলছি, ওরা আমাকে ভুলভাল বুঝেছে, বললাম তো। তুমি তো একটা লোভী মেয়ে। তুমি আমার থেকে টাকাওয়ালা পাইছো, তার কাছে গেছো। তার থেকে টাকাওয়ালা পাবে, তার কাছে যাবে। এর তো কোনো শেষ নাই। বললাম তো আমার ভুল হয়ে গেছে, এবার মতো ক্ষমা করে দাও আমাকে। আর এরকম হবে না। তোমার কোনো ক্ষমা নেই। যাও, তুমি বের হয়ে যাও, যাও। আপা, যাওয়ার আগে আসলে একটা সত্য শুনে যান। কোনটা তোর ডাউট লাগতেছে? ভাই, এই মেয়ে মনে হয় না আপনার মন থেকে ভালোবাসে। এই মেয়ে আপনারা বিয়ে করতেছে কি লেখা জানেন? আপনার লেখা বাড়ি আর ব্যাংকে টাকা আছে এর লেখা। তুই বেটা ফালতু কথা কবি না। ও আমার ভালোবাসা না বাসা আমি বুঝি না, এই বুঝার জ্ঞান আমার আল্লাহ দেয় নাই। আরে বেটা, ও তখন বুঝে নাই, তখন ছোট ছিল, ও বুঝে নাই আমার ভালোবাসার গভীরতাটা কত। ও মনে করছে টাকা পয়সাই সব। এখনও দেখছে, এখন বুঝছে যে টাকা পয়সা সব না। এই কারণে আমার ভালোবাসা আমার কাছে ফেরত এসে। ভাই, আমি আপনার এই কথাটা মানতে পারলাম না ভাই। কেন মানতে পারবি না কেন? আপনার যদি সত্যি যদি ভালোবাসতো, যখন লেখা শুনলো যে আপনি এবারে কেয়ারটেকার, তখন আপনার কিরকম ব্যবহার করছে? আপনার তো এরকম করছে, মানে ঘাড় টাকা বাড়িতে বার করে দিতে লেছিল। আবার যখন শুনলো যে আপনি এই বাড়ির মালিক, তখন ভাই রুট চেঞ্জ।
তো হনুলি করে জামাইরে তালাক দিয়ে আপনার বিয়ে করতে গেছে ভাই বিষয়টা ভাই কে বেটা তুই ভাই ভাই তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? ছোট ভাই তোর অনেক ধন্যবাদ। আমি বয়সে বড় হইলো বুদ্ধিতে তোর চেয়ে অনেক ছোট। তুই আমার কি যে পরীক্ষাতে ফেলাইছিলি, এই পরীক্ষা না করলে তো আমি বুঝতামই না এ মেয়ে কত বড় লোভী। এর মতো একটা ভালো মানুষে তালাক দিয়া আমার এই বাড়ি ব্যাংকের টাকার লোভে পড়ে আমার বিয়ে করতে ছিল। ধন্যবাদ ছোট ভাই, অনেক ধন্যবাদ তোরে। তুমি আসলে বাড়ির মালিক? না, আমি ভুল করে ফেলছি। আমি সঠিক মানে চিনতে পারিনি। তোমারই বিয়ে করব। আমি তো তালাক দিয়ে দিছি। তালাক না না, তুমি যদি আবার আমার সাথে নাটক করো, না 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 না, আমি তোমার ডিভোর্স দিব না। আমি তোমার সাথেই থাকতে চাই। ওরা আমার সাথে মনে হয় নাটক করছে। তুমি পাগল হয়ে গেছো। তুমি আমার সঙ্গে থাকতে চাইলেও আমি তোমার সঙ্গে থাকবো না। আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি। যাও, বের হয়ে যাও। আমি তোমার সাথেই থাকতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো চলো, আমরা বিয়ে করে ফেলবো। আপা এই বাড়ির মালিক আমি কেয়ার থেকে আপনার জামাই এইটা। ভাই আপনি বড় নেন না কেন? না ভাই আপনি বড় নেন। কিসের বউ? আর আমি তো ওই দিচ্ছি। তোমার সাথে যাবো না, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি পাগল হয়ে গেছো। তুমি পাগল হয়ে গেছো। আমি তোমাকে তালাক দিচ্ছি। যাও, বের হও। আপা বাইরে যান বাইরে যান বাইরে যান। না না, আমি তোমার সাথে থাকবো। আমি তোমার সাথে থাকবো। না না তুমি যাও, যাও 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 বিয়েতে যাও। আরে যাও। মিষ্টি কথায় ভুইলা তুমি আসল পীড়িত খুঁজলা না, কাটার আঘাত দিলা বন্ধু, ভুল তো কবু দিলা না। মিষ্টি কথায় ভুইলা তুমি আসল পীড়িত খুঁজলা না, কাটার আঘাত দিলা বন্ধু, ভুল তো কবু দিলা না। অন্তরেতে দাগ লাগাইয়া রে বন্ধু আমার হইলা থাক ভাই, ব্যাপার না। পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না। অন্তরেতে দাগ লাগাইয়া রে থাক ভাই, বন্ধু আমার ব্যাপার না। হইলা না। কলিজা পুরাইয়া গেলা রে বন্ধু আমার রইলা না। কালে শুকনা গাঙে নামে পানির ঢল, নিঠুর বন্ধু আমার সাথে করলে শুধু চল। জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল, নিঠুর বন্ধু আমার সাথে করলে শুধু চল। রঙিন চোখে এখন রঙিন চোখে সবাই ভালা, আমি কেবল ভালা না। অন্তরেতে